কনসুলেট ভবনে হামলার অভিযোগে গত 14 এপ্রিল ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান। ইসরায়েলও ইরানকে জবাব দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যে চলমান গাজা যুদ্ধের মাঝে নতুন করে ইরান ইসরায়েল সংঘাত যে পরিস্থিতির দিকে এগোচ্ছে তাকে নিশ্চিতভাবেই যুদ্ধ অবস্থা বলা যায়। এই যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও নানা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে যে সম্ভাবনা তৈরি হয়েছে, ইরান ইসরায়েল দ্বন্দ্ব সেখানে একটি নতুন উদ্বেগ যোগ করেছে। এ সংঘাত দীর্ঘমেয়াদী হলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে এমন ধারণা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদদের। চলুন জেনে নেওয়া যাক ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশে কী ধরনের প্রভাব ফেলতে পারে। এমনিতেই গাজায় ইসরায়েলে আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা চলছে। ইরান ইসরায়েল উত্তেজনা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দেবে। এর ফলে প্রথম যে ঘটনাটি ঘটবে তা হল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। এমনিতেই বাংলাদেশ জ্বালানি সংকট মেটাতে হিমশিম খাচ্ছে। তার ওপর নতুন করে সংকট দেখা দিলে তা যে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে সেটি বলার অপেক্ষা রাখে না। আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধের নতুন আশঙ্কা দেখা দিলে তেলের দাম প্রতি ব্যারেলে $100 বা তারও বেশি ছাড়িয়ে যেতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই পণ্যমূল্য বৃদ্ধি পাবে, যেটি সরাসরি রপ্তানি আয়ের ওপর প্রভাব ফেলবে। এতে করে দেশের অর্থনৈতিক সংকট আরও বাড়তে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ প্রবাসী আয়ের ওপর আঘাত হানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে কর্মসংস্থান কমে যাবে, কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটতে পারে এবং অনিবার্যভাবে এটি প্রবাসী আয়ের ওপর প্রভাব ফেলবে। ইসরায়েল এবং ইরান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বন্ধুবলয় বাড়াতে চাইবে এবং বাংলাদেশ যাতে কোনোভাবেই ইরানের পক্ষে বা ইসরায়েলের বিপক্ষে অবস্থান না করে তা নিশ্চিত করতে চাইবে। ফলে নতুন করে কূটনৈতিক চাপে পড়তে পারে বাংলাদেশ। সর্বোপরি এ যুদ্ধ দীর্ঘদিন গড়ালে বাংলাদেশের ওপর বড় ধরনের অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।